আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়। উনি যখন আফ্রিকার জঙ্গল দিয়ে যাচ্ছিলেন যুদ্ধ করার জন্য, তিনি তো অনেক বড় মুজাহিদ ছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস অনেক বড় মুজাহিদ ছিলেন, ইসলামী সাহাবায়ে কেরাম, ইসলামী কাফেলা লিডার ছিলেন। যাচ্ছিলেন যুদ্ধ করার জন্য। কোন এক জঙ্গলে রাতের বেলায় থাকতে হবে, আফ্রিকার জঙ্গলে রাতের বেলায় তাবু খাটালেন। এর মাঝে বিভিন্ন রকমের আওয়াজ কানে আসতেছে। লোকজন বলল, হুজুর এমন জায়গায় থাকতে আমাদেরকে বললেন, তাবু খাটাতে বললেন, এই যে আওয়াজটা শুনলেন, এটা হলো বাঘের গর্জন। কিছুক্ষণ পরে ওইটা সিংহের গর্জন। এর মানে হলো আমাদের তাবুর আশেপাশে কে আছে? বাঘ এবং রাতের বেলায় যদি আমরা ঘুমায় যাই, তাহলে কখন এসে কারে মুখ দিয়ে নিয়ে যায়, কত যায় না। এমন জায়গায় তাবু খাটাইলেন হুজুর। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাই নাকি? তখন একটু উঁচু টিলার মাঝে তিনি দাঁড়ালেন। দাঁড়ায় তিনি আওয়াজ দিয়ে বললেন, ও বনের জঙ্গলের হিংস্র প্রাণীরা, ও বনে জঙ্গলের পশু পাখিরা, আমরা নবী মুহাম্মদের সাহাবী, আজকে রাতে জঙ্গলে থাকবো, তোমরা এই জায়গা ছেড়ে চলে যাও। এই ঘোষণা দেওয়ার পরে দেখা গেল কত হিংস্র প্রাণী সদ্য প্রসূত বাচ্চা মুখের মাঝে কামড়াইয়া জায়গা ছেড়ে চলে যাচ্ছে। ও প্রিয় ভাইরা, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি মুত্তাকি হয় তার সব বিপদের সময় সহযোগিতার হাত বাড়াইয়া দেবেন কে? আল্লাহ। আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বাসা বিহি হাদারান নাবি লিমা বিহি বাস। এখন মুত্তাকি কেমনে হবেন? ততক্ষণ পর্যন্ত মানুষ মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা ক্রাইটেরিয়া রাসূল বললেন। ওই ক্রাইটেরিয়াটা একটু পরে বলি। এখন আমরা তো মুত্তাকি হতে চাই, মুত্তাকি হওয়ার জন্য তো আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, আমরা মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, নিজেরা প্রচেষ্টা করছি। এখন মুত্তাকি হতে চাইলে তিনটা লেভেল মাথায় নিতে হবে। তিনটা হলো তাকওয়া স্তর। এক নাম্বার স্তর হলো যে মুত্তাকি হতে চায় সে কোনো ফরজ তরক করতে পারবে না এবং কোনো হারাম কাজে লিপ্ত হতে পারবে না। এটা হলো তাকওয়ার প্রাইমারি ক্লাস, ক্লাস 1। এখন না কেজি স্কুল বাইরেছে, বাইরিয়া, নার্সারি, প্লে, হাফ কেজি, আধা কেজি আছে না? আছে। আমাদের কাছে আছে। কিন্তু আমরা যখন ছিলাম তখন কি এসব ছিল না? সরাসরি কোন ক্লাস? 1। ঠিক না? আমরা সরাসরি ক্লাস 1, ক্লাস 2। যে ক্লাস 1 এর আগে কোন ক্লাস আছে? না। তাকওয়া ক্লাস 1 হলো যে মুত্তাকি হবে, মুত্তাকি হওয়ার তালিকায় নাম লেখাবে, সে কোনো ফরজ ছাড়তে পারবে না, কোনো হারাম করতে পারবে না। এখন হারামগুলো কি কি? আপনাকে শিখতে হবে কোরআন থেকে, হাদিস থেকে। ফরজগুলো কি কি? শিখতে হবে কোরআন থেকে, হাদিস থেকে। আজকে মাহফিলে আমি ওই দিকে যেতে পারবো না, সময় কুলাবে না। আল্লাহ দেয়া বিধানের ফরজ করবো, হারাম করবো, এগুলো আপনাকে শিখতে হবে। এজন্য ইলম শিক্ষা করা ইসলামে নফল না ফরজ? তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। মুসলমান হতে চান, ইসলামের মৌলিক ইলম আপনাকে শিখতেই হবে। হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু থাকা যায়, বেদ, গীতা, মহাভারত, রামায়ণ, উপনিষদ পড়া লাগে না। বৌদ্ধের ঘরে জন্ম নিলে বৌদ্ধ থাকা যায়, ত্রিপিটক পড়া লাগে না। ইহুদি হওয়ার জন্য তাওরাত পড়া লাগে না, খ্রিস্টান হওয়ার জন্য ইনজিল পড়া লাগে না। কিন্তু মুসলমান থাকতে হলে, মুসলমান হতে হলে কোরআনের ইলম শিখতেই হবে। এজন্য আল্লাহ তাআলা যখন কোরআন নাযিল করেন, এক নাম্বার কথা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো পড়ো, পড়লেই তো শিখতে পারবা। ফরজগুলো কি কি আপনারা শিখবেন। নামাজ পড়া কি ফরজ, রোজা রাখা কি ফরজ, যাদের হজ ফরজ তাদের জন্য হজ করা কি ফরজ, যাদের পয়সা আছে যাকাত দেয়া কি ফরজ, পর্দা করা কি ফরজ, এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা কি ফরজ।
ফরজ আছে, ফরজগুলো শিখবেন। হারাম, চুরি করা কি মদ খাওয়া কি গোশ খাওয়া কি নামাজ পরিত্যাগ করা কি হারাম, সেরকম অনেক হারামগুলো শিখবেন। যদি আপনি হারামগুলো জীবন থেকে সরাতে পারেন, ফরজগুলো ধরতে পারেন, তাহলে তাকওয়ার প্রাইমারি ক্লাসে আপনার নামটা ঢুকলো। আর যারা হারাম এবং ফরজে দুইটা মেনে চলবে তারা জাহান্নামী হবে। এই দুটা মানলে আপনি জান্নাতে যেতে পারবেন। এবার বলুন তো, যারা হারাম করে তাকওয়ার ক্লাসে নাম আছে না? তো আপনারা যারা আজকে হারামের সাথে আছেন, তাহলে বুঝতে হবে আপনার নামটা মুত্তাকির কাতারে নাই। যার মেয়েটা কলেজে যায় পর্দা ছাড়া, যার বউটা বাজারে যায় পর্দা ছাড়া, যে সুদ খায় ঘুষ খায় হারাম খেয়ে জনে কম দেয় মালে বেজাল দেয়, পরের জমি দখল করে মানুষকে ঠকায় মিথ্যা বলে চগলখড়ি করে গীবত করে আর কত কবিরা গুনাহ আছে এগুলো করে, ওই লোকের নামটা এখনো তাকওয়ার কাতারে মুত্তাকির কাতারে ঢোকে নাই। এখন এই কবিরা গুনাহগুলো কি কি এটা জানার জন্য একটা বই পড়বেন। ওই বইটার নাম হচ্ছে কবিরা গুনাহ। এটা লিখেছেন আরবিতে একজন বড় আলেম নাম ইমাম আয-যাহাবী। উনার বইয়ের নাম আল কাবাঈর। বাংলায় এটার অনুবাদ হয়েছে, বাংলাতে এটার নাম দিছে কবিরা গুনাহ। এটার নাম দিছে কবিরা গুনাহ। আপনারা এই বইটা সংগ্রহ করবেন যারা বাংলা পড়তে জানেন। সেখানে উনি ৭০টা কবিরা গুনাহ লিখছেন। কয়টা? ৭০টা। তা আপনি না জানলে ছাড়বেন কেমনে? সাধুকানের সামনে বইয়া চুলকাইতে চুলকাইতে কাপড় হাঁটুর উপরে তুললে রানের পুরা উঠে বইয়া থাকে, এমন কিছু লোক আছে নি? ফরজ তরক করা যায় না হারাম? এই লোকটা জানেই না এটা যে ফরজ, তাই সে হারাম কাজ করছে। যেই লোক হারাম করে তার নাম ওই তালিকাতে, তাকওয়ার তালিকাতে আর। এই জন্য তাকওয়া মানে হলো হারাম ছেড়ে দেবেন, ফরজ গুলো আঁকড়াইয়া ধরবেন। এটা হলো এক নাম্বার স্তর। এবার দ্বিতীয় স্তর হলো হিফজুন নাফসি মিম্মা ইউসাম। যত গুনাহ আছে সগীরা গুনাহ করবেন না, কোন গুনাহকে হালকা মনে করবেন না। গুনাহ আছে যেখানে, আমি নাই সেখানে। নিজেকে গুনাহ থেকে বাঁচানোর নাম হলো তাকওয়া। এটা হলো তাকওয়ার দ্বিতীয় স্তর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবীজি বলেছেন, ইয়া আয়েশা তুইয়াকি ওয়া মুহকারাতিদ দুনুব ফা ইন্না লাহা মিনাল্লাহি খালিবা। ও আয়েশা, ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখো, কারণ আল্লাহর কাছে সব গুনার ব্যাপারে জবাব দিতে হবে। এখন গুনাহকে ছোট মনে করো না, কারণ ছোট ছোট গুনাহগুলো একসাথে বড় হয়ে যায়। ঠিক।